আদালতের অনুমতি নিয়ে শহীদ মিনার ময়দানে ধর্নায় বসে এ রাজ্যের সরকারি কর্মচারীরা। আন্দোলন যত এগিয়ে যায় শাসক দল টের পায় এই আন্দোলনের ঝাঁঝ। একদিকে অবস্থান, অন্যদিকে অনশন করতে করতে অসুস্থ হয়ে পড়েন অনশনকারীরা, কিন্তু মনোবল অটুট থাকে। তাদের মনোবল ভাঙার জন্য ছুটে আসে একের পর এক শাসক দলের নেতাদের হুমকি। কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম তো এক কদম এগিয়ে বলেই দিয়েছিলেন নাটক করছেন তারা। নাটক করার আন্দোলন করার মধ্যে তফাৎ আছে। এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ শাসক শিবিরের। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার তাহলে কি বলবেন তার মন্ত্রী ফিরহাদ হাকিম? মুখ্যমন্ত্রীর ধর্নাকেও কি নাটক আখ্যা দেবেন মাননীয় মন্ত্রী, নাকি কাজের বেলায় কাজী আর কাজ ফুরোলেই পাজি? কারণ এই সরকারি কর্মীদের একটা বিরাট অংশের ভোট 2021-এর নির্বাচনে শাসক দলের পক্ষেই গিয়েছিল। এখন কাজ ফুরোতেই মুখ ফিরিয়ে নাটকের দাবাই মন্ত্রীর। সে যাই হোক, বুধবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজপথে 30 ঘন্টার ধর্ণা কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মঞ্চেই আলো করে বসে ফিরহাদ হাকিম। এখন তার মুখে নাটকের প্রসঙ্গ নেই। মঞ্চে ওয়াশিং মেশিন রেখে প্রতিবাদ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সেই ফিরহাদকেই হাতে মাইক নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে স্লোগান দিতে দেখা গেল। এ নিয়েও কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একসময় ভারতীয় জনতা পার্টির এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন, রেল মন্ত্রী ছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই মনে হয় ওয়াশিং মেশিনের গল্পটা একটু বেশি করে জানেন বা ভালো করে জানেন। বিজেপি সতেদের পার্টি, সৎ লোকেদের পার্টি। আমরা বুক ঠুকে বলতে পারি যে রাজনীতি করি প্রামাণিকতার সাথে করি, সততার সাথে করি, ক্ষমতা থাকলে তদন্ত করিয়ে নিই। যদিও বিতর্ক পিছু ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিছুদিন আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে ধর্নায় বসছেন তিনি। 29 তারিখ বেলা 12টায় আমি ধর্নায় বসবো এবং অ্যাজ এ চিফ মিনিস্টার বসবো। কিন্তু এদিন দেখা গেল তৃণমূলের প্রতীক সম্বলিত ধর্ণা মঞ্চে বসে সপারিষদ মুখ্যমন্ত্রী দিলেন সাফাইও। আমার ডবল পোর্টফোলিও আছে, হোয়াট ক্যান আই ডু? ইলেক্টেড বাই দ্য পিপল, দ্যাটস ওয়াই আই লিড মাই স্টেট অ্যাজ এ চিফ মিনিস্টার। আমার দিন আনে দিন কাটে যে মানুষগুলো খেতে পাচ্ছে না, তাদের টাকা আটকে দেওয়া হয়েছে। আমি তাদের টাকা আদায় করবার জন্য একবার নয় 1 কোটি বার বসবো। কি করার ক্ষমতা আছে আমি দেখতে চাই। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, উনি প্রথমে বলেছিলেন মুখ্যমন্ত্রী রূপে আমি ধর্ণা দেব, প্রথম যখন ঘোষণা করেছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। পরে বুঝতে পেরেছেন যে এইভাবে দিলে বিপদ আছে, আইনের পাল্লায় পড়তে পারেন। পরে দেখলাম মঞ্চ তৈরি করেছে পিডাব্লিউডি, আমাদের কাছে যতখানি খবর। অথচ মঞ্চের মধ্যে এসি থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা পিডাব্লিউডির টাকায় যদি হয়ে থাকে, তার মধ্যে মঞ্চের মধ্যে আবার তৃণমূলের সিম্বল আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা পার্টির প্রোগ্রাম ছিল না সরকারি প্রোগ্রাম ছিল, আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীও বলতে পারবেন। শহীদ মিনারের সভা থেকে ধর্ণা মঞ্চে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনিও। কেন্দ্রের বিরুদ্ধে যখন বঞ্চনার অভিযোগে সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন শ্যামবাজারে ধর্ণা কর্মসূচি রাজ্য বিজেপির। ধর্ণা মঞ্চ থেকে রাজ্যের বিরুদ্ধে সরব হতে দেখা যায় রাজ্য বিজেপি নেতৃত্বকে। এদিনের কর্মসূচিতে পুরোভাগে হাজির ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতৃত্ব। এদিন অবস্থান মঞ্চ থেকে রাজ্যের শাসক দলকে কড়া আক্রমণ করেন সুকান্ত মজুমদার। বলেন, আসল চোর হাওয়াই চটি। সেরকম সাদা শাড়ি হাওয়াই চটি করে কেউ আমাদেরকে বোকা বানিয়েছেন, আমরা বুঝতে পারিনি। দোষটা আমাদের বাংলার মানুষের। তাই এখন যখন বুঝতে পেরেছে যে আসল চোরটা হচ্ছে কে, পার্থ হেকিম চুনপুটি, আসল চোর। তৃণমূলের সবাই চোর বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। ভোট বলবে, সবাই পেলে আছে, সবাই চোরের তরে দাঁড়িয়ে আছে। তার 14 পুরুষ সবাই চোর, বাড়ির বউ থেকে আরম্ভ করে কাজের লোক সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। তার কোনো মুখে বড় কথা নয়, লোক কেস্টার পরিণতি সবার হবে। সব মিলিয়ে ধর্ণা পাল্টা ধর্ণায় সরগরম হয়ে উঠেছিল তিলোত্তমা। যদিও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার দাবিতে মুখ্যমন্ত্রীর ধর্ণার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। যদিও এখানে প্রশ্ন উঠছে, শুধুই কি কেন্দ্রীয় বঞ্চনা, নাকি রাজনৈতিক স্বার্থেই ধর্ণা মুখ্যমন্ত্রীর? ক্যামেরায় গোপাল সেন, সন্দীপ পাল, মদন সরকারের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।